এক বৃদ্ধাশ্রমে কয়েকজন মানুষকে যখন জিজ্ঞেস করা হলো তাদের জীবনের সবথেকে বড় আফসোস কি, প্রায় মোস্ট অফ দেমের একটাই উত্তর ছিল যে আমি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহস দেখাতে পারিনি। আপনি কি আজ থেকে 20 বছর পর আয়নার সামনে দাঁড়িয়ে সেই একই আফসোস করতে চান, নাকি আজই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো সেই সাহসী সিদ্ধান্তটি নেবেন? ভাবুন তো, আপনি একটা মোড়ে দাঁড়িয়ে আছেন যেখানে বাম পাশে একটা মসৃণ রাস্তা আছে এবং ডান পাশে ইট পাথর ডালপাড়া এবং নানা ধরনের বাধা বিপত্তি দিয়ে সেই রাস্তাটা আছে, কিন্তু ওটা আপনার স্বপ্নের গন্তব্যে পৌঁছাবে। আমরা জানি আমাদের কোনটা বেছে নেওয়া উচিত, কিন্তু আমরা নিতে পারি না, কারণ সিদ্ধান্ত নেওয়ার চেয়ে সিদ্ধান্তহীনতায় ভোগা বেশি আরামের, যেটাকে আমরা বলি কমফোর্ট জোন। আর এই কমফোর্ট জোন আপনাকে তিলে তিলে শেষ করে দিবে, আপনি বুঝতেই পারবেন না। আজ আমরা এই আরামের দেওয়ালটাই কিভাবে খুব সহজে ভাঙা যায় সেটাই জানবো। আজ আমি এমন 3টি স্টেপ আপনাকে শেয়ার করব যেটা আপনার দোটানা থেকে বের করে আনবে ইনশাআল্লাহ। স্টেপ 3, যেটা নরমালি সবাই বলে না। আমরা যখনই নতুন কোনো সিদ্ধান্ত নিতে চাই, আমাদের মস্তিষ্ক চিৎকার করে বলে ওঠে যদি না হয়, লোক হাসাহাসি করে। এই ভয়টাই আমাদের টেনে ধরে রাখে। মনে রাখবেন, জাহাজ বন্দরে সবথেকে বেশি সেফ থাকে, কিন্তু জাহাজ তো বন্দরে পড়ে থাকার জন্য তৈরি হয় না। একে সমুদ্রের উত্তাল ঢেউ পাড়ি দিতেই হবে, কারণ তাকে তার জন্যই বানানো হয়েছে। তাই অবশ্যই সিদ্ধান্তহীনতা থেকে বের হয়ে আসার জন্য প্রথম স্টেপ, ডিসিশন নেওয়ার টাইম শর্ট করে আনুন। এই ডিসিশনটা নিতে 1 দিন 2 দিন লেগে যাচ্ছে, সেটা কয়েক ঘন্টার মধ্যে নিয়ে আসুন। সিদ্ধান্ত সঠিক না ভুল সেটা পরে দেখা যাবে, কারণ আপনি তো অ্যাকশনেই যাননি। একটা মাঝারি মানের সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করা হাত পা গুটিয়ে বসে থাকার চেয়ে হাজার গুণ ভালো। দ্বিতীয় স্টেপ, আপনার অতীতের ভুলগুলোকে অভিজ্ঞতায় কনভার্ট করুন। আমরা অনেক সময় কিন্তু নিজের পুরানো ভুলের বোঝা বয়ে বেড়াই। তাই নিজেকে বলুন, সেদিন আমার জ্ঞান কম ছিল এবং সেই ভুলগুলো থেকে আমি অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। আলহামদুলিল্লাহ, আমি আগের থেকে আরো বেশি জানি। অতীত থেকে শিক্ষা নিন, কিন্তু অতীতকে আপনার বর্তমানে গলার ফাঁস হতে দিবেন না। এবং অবশ্যই আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফারের মাধ্যমে নিজের কল্যাণ কামনা করুন। স্টেপ 3, যেটা ছাড়া এতক্ষণ যা বললাম তা কমপ্লিট হবে না। নরমালি সবাই বলে না, বিশ্বাস করেন এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ভ্যালুয়েবল থিং। আল্লাহর উপর ভরসা ও ইস্তেখারার সালাত। এজ এ মুসলিম আমরা তো অবশ্যই আল্লাহর উপরে ভরসা করে কাজ করব সবসময়, কিন্তু ইস্তেখারার সালাতটা সবসময় পড়া হয় না, বা অনেকেই পড়ি না আমরা, বা অনেকে জানিও না। মূলত কোনো কাজের ভালো মন্দ বুঝতে না পারলে, মনে ঠিক বেঠিক, উচিত অনুচিত, লাভ লোকসানের দ্বন্দ্ব হলে, বা কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে আল্লাহর কাছে দিক নির্দেশনা বা কল্যাণ কামনার উদ্দেশ্যে আমরা 2 রাকাত নফল ইস্তেখারার সালাতটা পড়ে থাকি। এটাই মূলত ইস্তেখারার সালাত। তো সিদ্ধান্ত নেওয়ার আগে মনকে শান্ত করুন এবং ইস্তেখারার 2 রাকাত সালাত পড়ে নিজের সর্বোচ্চ বুদ্ধি খাটিয়ে আল্লাহর উপর ভরসা রাখুন এবং যেই সিদ্ধান্ত নেবেন সেটার উপর অটল থেকে কাজ করুন। যখন আপনি আল্লাহর কাছে সাহায্য চেয়ে পা বাড়াবেন, ইনশাআল্লাহ আপনার সামনে নতুন পথ খুলে যাবে। এবং আল্লাহর উপর ভরসা রেখে যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি, ইনশাআল্লাহ আমরা সঠিক পথেই আগাতে পারবো। আপনার জীবনটা কিন্তু আপনারই নেওয়া সিদ্ধান্তের একটা যোগফল। সেটা আপনি সিদ্ধান্ত নিয়ে ফলাফল পান, বা সিদ্ধান্ত না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফলাফল পান, এটাই কিন্তু আপনার জীবন। আপনি চাইলে আজও ঘুমানোর আগে মোবাইল নিয়ে স্ক্রল করতে করতে সময় পার করে ফেলতে পারেন, অথবা দ্রুত ঘুমিয়ে ভোর রাত থেকেই ইবাদত দিয়ে শুরুর মাধ্যমে আপনার স্বপ্নের সাহসী পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। চয়েস ইজ ইয়োরস। এখনই কমেন্টে লিখুন আপনার এমন একটি সিদ্ধান্তের কথা যা আপনি অনেকদিন ধরে নিতে চেয়েও ভয় পাচ্ছেন। আপনার এই ভয়ের কথাটি লিখে ফেলা মানেই হলো অর্ধেক ভয়কে জয় করে ফেলা। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ভিডিও আসবে পকেটে থাকা স্মার্টফোন নিয়ে। অবশ্যই আমাদের সাথে কানেক্ট থাকবেন।